হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ। এক্ষুনি কোটা ফ্যাক্টরি সিজন 3 আমি দেখলাম। আমি সত্যি বলছি, খুব ইমোশনাল হয়ে গেছি সিরিজটা দেখার পর। ইটস দ্য হার্ট বিটিং সিরিজ। লাস্টে যেভাবে এন্ডটা হলো সেটা মানে ইটস টু ইমোশনাল। তো যেহেতু কোটা ফ্যাক্টরি সিজন 3 স্টোরির ব্যাপারে প্রথমে কথা বলি, তো এখানে অ্যাকচুয়ালি কোটা ফ্যাক্টরি সিজন 1 সিজন 2 যারা দেখেছো তারাই স্টোরিটা বুঝতে পারবে। বৈভব, উদয়, মিনা, এছাড়া ভার্দিকা, শিবাঙ্গী, এদেরই একটা জার্নি স্টোরি আবার দেখানো হচ্ছে সিজন 3তে। তারা কিভাবে যেই অ্যাডভান্স ক্লিয়ার করবে এইটাই দেখানো হচ্ছে এখানে। জিতু ভাইয়া অ্যাজ আ ভাইয়া তাকে বলা হয় এবং সে কেন স্যার নয়, এখানে কিন্তু খুব ভালোভাবে জিনিসটাকে পয়েন্ট আউট করা হয়েছে। जीतू भैया। हाँ या ना कुछ बोल भाई। हाँ जीतू भैया क्यों, जीतू স্যার क्यों नहीं? এবং তাছাড়াও জিতু ভাইয়া এখানে নিজেই অ্যাকচুয়ালি পাজল হয়ে গেছে যে তাকে মানে সে এই যে সবাইকে অ্যাকচুয়ালি আইডল হিসেবে তাকে সবাই দেখে জিতু ভাইয়া সব প্রবলেম সলভ করে দিতে পারে। এটা যে একটা মিথ সেটা কিন্তু এই সিরিজটায় দেখানো হয়েছে। এবং টিচারদেরও যে একটা প্রবলেম থাকে, টিচারদের মধ্যেও যে একটা অনেক কিছু প্রেশার থাকে, যেমন একটা স্টুডেন্টেরও এডুকেশনাল প্রেশার থাকে, তাছাড়া টিচারেরও কিন্তু একটা প্রেশার থাকে। তো সেই জিনিসটাকে এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে। তো এবার বলবো স্টোরির কোনো নেগেটিভ দিক বা পজিটিভ দিক আছে কিনা। নেগেটিভ দিক আমার একটাই লেগেছে, এখানে যে স্টুডেন্টের যে আমার মনে হয় প্রবলেমগুলো যেগুলো আগের সিজনে দেখানো হয়েছিল সেম এখানেও সেই একই জিনিস দেখা হচ্ছে, সেগুলো বেশ রিপিটেড লাগে। ये लोग 15-16 साल के बच्चे हैं, दुनिया भर के इन्फैचुएशंस हैं, सिक्योरिटीज हैं। বাদ বাকি যে পোর্শনগুলো রয়েছে, টিচারদের যে পয়েন্ট আউটগুলো দেখানো হচ্ছে, বিশেষ করে তিলোত্তমা সোমের এখানে যে ক্যারেক্টারটা রয়েছে, সে যেভাবে কোটাকে ফ্যাক্টরি মনে করছে, সেই যে জায়গাগুলো বা धीरे धीरे तराश कर बच्चों को काबिल बनाया जाता था। अलग अलग फैक्ट्री में रेस लगी हुई है। জিতু ভাইয়া যেভাবে কোটাকে মানে দেখছে লাস্টের সিজনে এসে, যেভাবে কোটার প্রতি তার একটা ডিপ্রেশন, ওই একটা কাউন্সিলিং করাচ্ছে সাইকোলজিস্টের কাছ থেকে, তো সেটা বেশ ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে। একটা বলি অ্যাক্টিং অ্যান্ড ডায়ালগসের দিক থেকে, অ্যাক্টিংয়ের দিক থেকে আমার মনে হয় বৈভব অর্থাৎ ময়ূর আর দারুণ অ্যাক্টিং করেছে। এখানে একটা জায়গা রয়েছে ময়ূর যে সেই মোনোলগ, যেটা সিজন 1-এ কেমিস্ট্রিকে নিয়ে যেভাবে মোনোলগ দিয়েছে, এখানে কিন্তু সে একটা জায়গায় মোনোলগ দেবে। मान लिया ठीक है, तो नहीं इससे भी आपका एडमिशन नहीं होगा, उसके साथ आपको बोर्ड से 75% लाने होंगे। ये कैसा टू फैक्टर ऑथेंटिकेशन है इनका? প্রবলেমসগুলো একেবারে ফার্স্টেশনগুলো একেবারে বার করছে, তো সেই জায়গাটা দারুণ অভিনয়। এছাড়া মিনার ক্যারেক্টারটা কিছু জায়গায় কিন্তু সেভাবে কোনো ফ্ল্যাপস্টিক কমেডি বা সেরকম কোনো কমেডি ডায়লগ নেই, কিন্তু কিছু জায়গায় সিচুয়েশন বেসড এমনভাবে কমেডিগুলোকে করেছে না মিনা, সেই জায়গাগুলো দারুণ। ड्रीम बस देखे जाते हैं, एम अचीव किया जाता है। দিয়েছে উদয় ক্যারেক্টারটা, তার পারফরমেন্স দারুণ লেগেছে। এখানে তাকেও একটু ডেপথে দেখানো হয়েছে, ঠিক আছে। এছাড়াও তিলোত্তমা সোমের পারফরমেন্স আমার দারুণ লেগেছে। তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে সিরিজের মধ্যে জায়গা দেওয়া হয়েছে, সে একটা খুব ভালো ইম্পর্টেন্ট রোলে প্লে করেছে। তো তার পারফরমেন্স দারুণ ছিল। আর কথা বলবো সেটা হচ্ছে জিতেন্দ্র কুমার অর্থাৎ জিতু ভাইয়ার পারফরমেন্স দারুণ হয়েছে। তার এখানে পারফরমেন্স আমরা এখানে যেভাবে দেখতে পেলাম, কিছু স্টুডেন্টদের পাওয়া ইয়ার্কিগুলোকেও সিরিয়াসলি নিয়ে নিচ্ছে, অ্যাংরি মোড হয়ে যাচ্ছে, অর্থাৎ তার যে ক্যারেক্টারের যে ট্রান্সফরমেশন সেটা দারুণ দেখিয়েছে এই সিরিজে। তো এক কথায় অসাধারণ। কিছু ডায়লগস যেগুলো সিজন 1 সিজন 2-তে দেখা, নতুন ডায়লগস রাখা হয়েছে। জিতু ভাইয়া যেভাবে ডায়লগসগুলোকে প্রেজেন্ট করেছে খুব ভালো, দারুণ লেগেছে এবং যেভাবে জিনিসগুলোকে দেখানো হয়েছে খুব দারুণ। এবার যদি বলি আমি ডিরেকশন, এডিটিং অ্যান্ড এনি টেকনিক্যাল অ্যাসপেক্টের ব্যাপারে, তো কোটা ফ্যাক্টরি ডিরেক্টেড বাই প্রতীশ মেহতা দারুণ ডিরেকশন দিয়েছে। তবে সিজন 1 সিজন 2 আরও ভালো ছিল, এটাও হয়েছে। আমি সিজন 1-কে সবচেয়ে টপে রাখবো, সিজন 2-কে তারপর সিজন 3-কে জিনিসটাকে এক্সিকিউশন করা হয়েছে। টিচারদের যে প্রবলেম, টিচারদের মধ্যে যে ডিসকাশন বা টিচারদের যে বিভিন্ন প্রবলেমস তৈরি হয়, তারাও যে একটা আফটার অল হিউম্যান, সেটা দেখানো হয়েছে, খুব ভালো লেগেছে আমার এখানে। দ্বিতীয়ত হচ্ছে এডিটিং খুব শার্পভাবে হয়েছে। এখানে সবচেয়ে হাই পয়েন্ট হচ্ছে ক্যামেরার কাজ, যেটা আগের দুটো সিজনও আমার ভালো লেগেছিল। এখানে কিছু পোর্শন রয়েছে, বিশেষ করে একটা সিনের কথা বলবো, যেখানে জিতু ভাইয়া তার কাউন্সিলিং করাচ্ছে, যে মহিলাটির সাথে কাউন্সিলিং করাচ্ছে, তখন ক্যামেরাটা একদম ওপরে হাই মোমেন্টে রয়েছে। তারপর যখন সে তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কেন জিতু ভাইয়া, জিতু স্যার কেন নাও, তখন কিন্তু হঠাৎ করে নেমে যাচ্ছে, যদি একটু লক্ষ্য করে দেখো। সেই জায়গাগুলো খুব ভালো। বা একটা লাস্টের সিন আছে যেখানে বৈভব অটোয় করে যাচ্ছে আর জিতু ভাইয়া গাড়িতে করে যাচ্ছে, তার কার নেই।
তো সেই দুজনে একসাথেই যাচ্ছে, একই পাথে যাচ্ছে, কিন্তু গোল মোমেন্ট এলো এবং সেখান দিয়ে ভেভাব এইদিকে চলে গেল, জিতু ভাইয়া এইদিকে চলে গেল। তো সেই জায়গাগুলো দারুণ, ড্রোনের শটগুলো খুব দারুণ হয়েছে, ক্যামেরার কাজ খুব দারুণ, বিজিএমের কাজ তো দারুণ, কোটা ফ্যাক্টরি যে থিম সং সেটাও খুব দারুণ। এছাড়াও বিভিন্ন বিজিএম যেভাবে ইউজ করেছে সেগুলো শুনতে ব্যাপক লাগে, সত্যি কথা বলছি। কিছু কিছু জায়গায় গুজবাম্পস মোমেন্ট আসে এবং রিয়েলি ইমোশনাল হয়ে যায় লাস্টে গিয়ে যখন বিজিএমটা চলছে, প্লাস জিতু ভাইয়া একটা জায়গা থেকে বেরোচ্ছে, আমি বলবো না সেটা কি, তো সেই জায়গাটা খুব ইমোশনাল। রেটিংয়ে তো কোটা ফ্যাক্টরি সিজন 3-কে আমি রেটিং দেবো 10-এ 7.5। হ্যাঁ, আগেরগুলোর মতন হয়নি, তবে এটাও বেশ ভালো হয়েছে। তোমরা একবার অন্তত গিয়ে চেক আউট করতে পারো কোটা ফ্যাক্টরি সিজন 3, আশা করছি নিরাশ হবে না, বেশ ভালোই লাগবে। আর দিস ভিডিও এরকম রিভিউ পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করো, ভিডিওটা শেয়ার করো, আর লাইক করতে ভুলো না। কমেন্টে জানিও তোমাদের কোটা ফ্যাক্টরি কেমন লেগেছে। তো নেক্সট ভিডিও দেখা হবে, টাটা, টেক কেয়ার।